সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা স্বাধীনতা দিবসেরই একটা ছবি, একটা গ্রাম্য দৃশ্যের মধ্যে। ছবিটা কেমন সেটা তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর যারা প্রতিনিয়ত আমার সাথে থাকেন, পাশে থাকেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। দেখো তোমরা ছবিটা, এবার ভিডিওটা কেমন করে, মানে ছবিটা কেমন করে আঁকছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা মানুষ আঁকবো, এখানে মানুষের মাথাটা গোল করে এঁকে নিলাম, এখানে হাত আঁকলাম, এখান দিয়ে পিঠের দাগটা দিয়ে হাতটাকে আমরা এখানে এঁকে দিলাম, হাতের পাঞ্জাটা এঁকে হাতটাকে পুরোটা এঁকে দিলাম। এখানে হাতে পতাকা নিয়েছে, পতাকার লাঠিটা এঁকে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখান থেকে আরেকটা হাত বেরোবে, ওই হাতের আঙুলগুলো এঁকে এখানে একটা হাত এঁকে দিলাম, আর এখানে কান, চোখ, নাক, মুখ সব এঁকে দিলাম। কীভাবে আঁকলাম একটু দেখো। মাথাটাকে একটু বড় করে দিলাম, এখানে জামাটা এঁকে কোমরে একটা বেল্ট দিয়ে এখানে পা এঁকে দিচ্ছি। পাটা কেমন করে আঁকছি দেখো, পায়ের আঙ্গুলগুলো দিয়ে পা এঁকে দিলাম। এখানে পেছনে পাটা, পতাকাটা নিয়ে দৌড়াচ্ছে। ছবিটা এমন এমন আঁকতে হবে, ছবিটার মধ্যে যেন একটু স্পিড থাকে, দেখে যেন মনে হয় হ্যাঁ দৌড়াচ্ছে। এক্সট্রা লাইনগুলোকে ভালো করে মুছে দিলাম, যেগুলো দরকার নেই। এই হয়ে গেল আমাদের ফিগার আঁকা। এবার আমরা পতাকাটা আঁকছি। পতাকাটা উঠছে, একটু ঢেউ খেলাও এঁকে দিলাম। এই পতাকা আঁকা হয়ে গেল। পতাকার মাঝখানে চক্রটা দিয়ে দিলাম, গোলটা এঁকে রাখলাম, চক্রটা আমরা পরে আঁকবো। এবারে একটা সিনারি বানাবো। এখান থেকে পাহাড় আঁকলাম, পরপর দুটো পাহাড় এঁকে এখানে পাহাড়ের নিচের লাইনটা দিয়ে দিলাম, দিয়ে এখানে পাহাড়ের কোলে অনেক জঙ্গল, সেটা এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এখানে চক্রটা আমরা স্কাই কালারের স্কেচ পেন দিয়ে করে নিলাম, বা ব্লু কালারের স্কেচ পেন দিয়ে তোমরা করে নিতে পারো। এবার আমি কালার করব। ছবি আঁকা কমপ্লিট, এবার কালার করছি। উপরে কোবাল্ট ব্লু দিলাম, তারপরে স্কাই ব্লু দিলাম, তারপরে এবার আমরা ইয়েলো দেব। এই ইয়েলো কালারটা, এটা মিডিয়াম ইয়েলো, যেটা গ্যাম্বোজ বা মিডিয়াম ইয়েলো সেটা দিলাম। তারপরে ডিপ ইয়েলো দিলাম, দিয়ে একই দিকে মিলিয়ে দেবে, থ্রোয়িংটা যেন একই রকম থাকে। যেদিক থেকে কালারটা শুরু করবে ঠিক সেভাবেই করবে। এখানে আমরা একটা সূর্য এঁকে দিচ্ছি। প্রথমে রেড দিলাম, তারপর অরেঞ্জ দিলাম, তারপরে ইয়েলো দিলাম, দিয়ে একটু মিলিয়ে দিলাম। এখানে সূর্য আঁকা হয়ে গেল। এবার আমরা আবার অরেঞ্জ কালার দিচ্ছি আকাশে। অরেঞ্জ কালারটা দিয়ে এই পাহাড়ের কোল দিয়ে সমান করে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। একই দিকে দেবে, থ্রোয়িংটা যেন একই দিকে থাকে, মুভমেন্টটা। এবার আমরা রেড দিয়ে দিচ্ছি, কারমাইন দিয়ে দিচ্ছি। কারমাইনও দিতে পারো, স্কারলেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে কারমাইন দিয়েছি, তোমরা স্কারলেটটাও দিতে পারো। দিয়ে তারপরে ইয়েলো দিয়ে ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দিলাম, একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দিলাম। দেখো আমাদের আকাশ করা কমপ্লিট। এখানে ইয়েলো দিয়ে আর ডিপ ইয়েলো দিয়ে সমান করে সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার আমরা পতাকার কালার করব। পতাকাটা অরেঞ্জ কালার করে দিচ্ছি, যেহেতু আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, সেই জন্য ডান দিকটা একটু একটু হাইলাইট হালকা রেখে দিয়েছি, সেখানে ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। নিচের যে অংশটা গ্রিন, সেটাও আমরা এখানে মিডিয়াম গ্রিন দিয়ে করেছি। এখানেও তাই একটু ফাঁকা রেখে দেবো, সেখানটার মধ্যে আমরা লাইট কালার দিয়ে দেবো। একটুখানি ফাঁকা রেখে দিলাম, আলোটা ডান দিক থেকে পড়ছে তাই পতাকার বাঁদিকে কালার দিয়ে ডান দিকটা একটু ফাঁকা রেখে এখানে একটু লাইট ইয়েলো, একটু ইয়েলো দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। পতাকার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পাহাড়টা করব। পাহাড়টা পার্পেল কালার দিয়ে, ডিপ পার্পেল কালার দিয়ে করছি, খুব হালকা করে, বেশি ডিপ না। নিচের দিকে ডিপ দিয়ে ওপর দিকে হালকা করে দিলাম। এদিকে পাহাড়টাও তাই, নিচের দিকে ডিপ দিয়ে উপর দিকে হালকা করে দিচ্ছি। দিয়ে একটু সাদা রং ঘষে নেবে, তারপরে একটু সাদা রং দিয়ে দিলাম। তারপর আমরা একটু আঙ্গুল দিয়ে ঘষে একটু মিলিয়ে দিয়েছি।
যেহেতু নরম রঙটার, সেই জন্য আঙুল দিয়ে ঘষে মিলিয়ে দিচ্ছি। রং দিয়ে মেলাতে গেলে একটু আরও ডিপ হয়ে যাচ্ছে, হালকা দরকার, সেই জন্য আঙুল দিয়ে ঘষে মিলিয়ে দিলাম। এবার আমরা মাঠের কালার করব। প্রথমে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন। এখানে মাঠটা একটু বড় বলে এখানে আবার আরেকটা পার্ট আলাদা করে দেব। একটা পার্টের অংশ হয়ে গেল, তারপর আবার আমরা লেমন ইয়েলো দিয়ে আবার লাইট গ্রিন, আবার ডিপ গ্রিন, এইভাবে আমরা মাঠটাকে ভরাট করে দেব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি বা ফেসবুকে ফলো করেননি তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার এই ভিডিও যদি ভালো লাগে, আমার শেখানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের পরিচিত যেই সব ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে যারা ছবি আঁকতে ভালোবাসে তাদের কাছে যাতে ছবি আমার ভিডিওগুলো পৌঁছায়, সেই জন্য সেই দায়িত্বটা আমি আপনাদের কাছেই দিচ্ছি যে আপনারা সেগুলোকে শেয়ার করে তাদের কাছে পৌঁছেই দেন। এগুলো যদি একটু ভালো করে তারা প্র্যাকটিস করে তাহলে অনায়াসে তার ছবি আঁকা শিখে যাবে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। বহুদিন শিক্ষকতা করছি, 1988 সাল থেকে, 1988 থেকে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদেরই আমি ছবি আঁকা শেখাই। বড়রাও করে, তার মাঝখানে ছোটোদের সংখ্যাই বেশি, ছোটরাই বেশি করে আসে, বেশি করে তারা আমার কথা শুনে, তারা অনেকেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, ছবি আঁকার লাইনেও প্রতিষ্ঠিত হয়েছে বা জীবনে পড়াশোনা করতে গিয়ে যে ছবি আঁকতে লাগে বিভিন্ন রকমের, সে সায়েন্স নিক বা কমার্স নিক বা ইঞ্জিনিয়ারিং পড়ুক, যে ছবি আঁকার ক্ষেত্রে তাদের জীবনে অনেক কাজে লাগে। তাই আমার এই অভিজ্ঞতা থেকে বলছি, যদি আপনাদের বাড়ির বাচ্চারা যদি এগুলো একটু মন দিয়ে দেখে আর বাড়িতে প্র্যাকটিস করে তাহলে তারা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। এখানে স্কাই ব্লু আর পুশিয়ান ব্লু দিয়ে আমি প্যান্টটাকে করে দিলাম। আর জামাটা একটু পতাকা স্টাইলে করার জন্য উপরে জামার উপরে অংশটা ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে মিল রাখার জন্য উপরে অরেঞ্জ দিয়ে দিলাম, নিচে মিডিয়াম গ্রিন বা ডিপ গ্রিন যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবে। মাঝখানটা একটু হোয়াইট রেখে দিলাম। এখানে প্যান্টের নিচে একটু লাল দিয়ে দিলাম। এখানে বেল্টের ঘরগুলো ফাঁকা রেখে বাকিটা কালো করে দিলাম। চুলটাও কালো দিয়ে বর্ডার করে একটু ডিপ গ্রিন দিয়ে আমরা সমান করে মিলিয়ে দেব। ফাঁকা ফাঁকা জায়গাগুলো সমান করে মিলিয়ে দিলাম। হাতে যে লাঠিটা নিয়ে পতাকাটা ধরেছে সেটার মধ্যে আমরা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। চোখটাকে আর একটু ডিপ করে দিলাম। আর হাতে পায়ে একটু ব্রাউন দিয়ে হালকা হালকা করে একটু শেড দিয়ে দেবে, তাহলে টোটাল ছবিটার মধ্যে যে আলো ছায়ার ব্যাপারটা সেটা পরিষ্কারভাবে বোঝা যাবে। একটু ব্রাউন দিয়ে একটু সুন্দর করে শেডটা দিয়ে দেবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের কনফিডেন্স লেভেলটা যদি একটু বাড়ে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলেই তোমরা পারবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। এইভাবে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, এইভাবে আমার সাথে থেকো, ভালো থেকো সবাই।